করছিলাম, তাই না? গত ক্লাসে আপনারা এইটা করেছিলেন, তাই তো? আহ, দেখা জি যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, আইসোমেট্রিক ভিউ অফ এ সিলিন্ডার লেইং অন ভার্টিক্যাল প্লেন। তার মানে এটা যে বেজ আছে অথবা এটা টপ যেটা আছে, এই টপটা কোন একটা ভার্টিক্যাল প্লেনে বা কোন একটা হরিজন্টাল প্লেনে যদি থাকে, তার মানে এটা হচ্ছে লম্বা ভাবে খাড়া ভাবে যদি থাকে, তখন এটার আইসোমেট্রিক প্লেন আকার প্রসিডিউর আমরা দেখেছি। তো আবার একটু বলি। আহ, আচ্ছা, আবার একটু বলি। তো এখানে আইসোমেট্রিক ভিউ আঁকার জন্য আমাদের আচ্ছা, তো আইসোমেট্রিক ভিউ যখন আমরা আঁকবো, তো প্রথমে হচ্ছে আমাদের কি করতে হয়? একটা হরিজন্টাল অ্যাঙ্গেল, হরিজন্টাল লাইন টানতে হয়, তাই না? দেন হরিজন্টাল লাইনের সাথে এদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দুইটা এক্সিস এঁকে নিব। আচ্ছা, যাই হোক, এগুলো প্রসিডিউর আপনাদের জানা আছে। তারপরে আমরা যে সিলিন্ডারটা আঁকবো, এই সিলিন্ডারে কি করতে হয়, যে এই সিলিন্ডারের ডায়ামিটার যেটা থাকবে, এই ডায়ামিটার ধরে, দেন ডায়ামিটার থেকে আমরা রেডিয়াস পাবো। এই রেডিয়াস ধরে একটা বৃত্ত আঁকতে হবে। প্রথমে কাজ হচ্ছে যে একটা হচ্ছে আমরা এখানে বৃত্ত আঁকবো, তাই না? বৃত্ত আঁকবো কতটুকু? সিলিন্ডার যতটুকু আছে তার ডায়ামিটারকে বা তার যে রেডিয়াস, এই রেডিয়াস ধরে আমরা একটা বৃত্ত আঁকবো। দেন এই বৃত্তটাকে আমাদের একটা বক্সের মধ্যে নিয়ে আসতে হবে। একটা বক্সের মধ্যে নিয়ে আসতে হলে আমরা হরিজন্টাল একটা লাইন টেনে নিব। দেন এই যে চতুর্দিকে এই কি বলে, একটা বক্সের মধ্যে নিয়ে এসে আমরা হচ্ছে যে এইটার যে বক্সের যে মেজারমেন্ট গুলো আছে, এই মেজারমেন্ট গুলো আমরা হচ্ছে এখানে আঁকবো। দেন আমরা যদি এই কর্নারটা এটাকে ধরি, যাই হোক, এগুলো অলরেডি আমরা আপনারা এঁকেছেন। দেন এখান থেকে এটা ডিস্টেন্স মেজারমেন্ট করে এখান থেকে কেটে নেবেন। আবার এখান থেকে এই ডিস্টেন্স মেজার করে এখানে কেটে নেবেন। দেন জাস্ট হচ্ছে কি, আমরা এই যে এই লাইনের প্যারালাল একটা লাইন টানবো এই পি পয়েন্টকে কেন্দ্র করে। আবার এই লাইনের প্যারালাল একটা লাইন টানবো এই পয়েন্টকে কেন্দ্র করে। তো এই দুইটা পয়েন্ট এস বিন্দুতে সেট করে, তাহলে আমরা কিন্তু এই যে নিচে যে এই যে এই বক্সটা আমরা এখানে আইসোমেট্রিক ভিউতে পেয়ে যাব। তারপরে যেটা করতে হবে, প্রত্যেকটার কি নিতে হবে, এই যে দেখেন আমাদের সিলিন্ডারের যে আমরা প্ল্যান ভিউ যেটা আঁকছি, এটা এই বক্সকে প্রত্যেকটা মিডল পয়েন্টে সেট করতেছে, তাই না? তাহলে আমরা এইখানেও এই বক্সের প্রত্যেকটা মিডল পয়েন্টকে চিহ্নিত করব। এই মিডল পয়েন্ট গুলো যেগুলো আমরা পাবো, দেন হচ্ছে এই কিউ পয়েন্ট থেকে, মানে এই পাশের পয়েন্ট থেকে এই পাশে দুইটা মিডল পয়েন্টকে আমরা সেট, মানে কি বলে, এই পাশের মিডল পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানবো, এদিকে একটা লাইন টানবো। দেন এই এস কে কেন্দ্র করে এদিকে এবং এদিকে, তাই না? দেন এখন আমরা এই পয়েন্টকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো, এইটা এবি। এবং এস পয়েন্টকে কেন্দ্র করে সিডি একটা বৃত্তচাপ আঁকি। এবং হচ্ছে ও ওয়ান কে কেন্দ্র করে হচ্ছে আমরা এই বরাবর একটা চাপ আঁকবো। আর ও টু কেন্দ্র করে এই বরাবর আমরা চাপ আঁকবো। দেন আমাদের কি, এটার যে টপ ভিউ যেটা আছে, এই টপ ভিউ আমাদের আঁকা হবে। তারপরে আমরা যত ডিগ্রি এটার মানে কি বলে মেজারমেন্ট বা লেন্থ যতটুকু থাকবে, ততটুকু আমরা উপরের দিকে উঠায় নিব। তো এইটা ছিল যে আইসোমেট্রিক ভিউ অফ এ সিলিন্ডার আইসোমেট্রিক ভিউ আকার প্রসিডিউর। তো দেখেন, এটা হচ্ছে কি লেইং অন ভার্টিক্যাল প্লেন। তার মানে সিলিন্ডারটা ভার্টিক্যাল বরাবর থাকে বা ভার্টিক্যাল বরাবর আছে। এখন এটা যদি হরিজন্টাল প্লেনে হয়, মানে সিলিন্ডার যদি শোয়ান অবস্থায় থাকে, আঁকা যাবে না। জাস্ট আমরা কি করব, এই যে এখানে যে কাজগুলো করেছিলাম হরিজন্টাল প্লেনে, সেটা করব আমরা ভার্টিক্যাল প্লেনে, তাই না? তাহলে এই যে এর পরের যেটা আছে, এইটা আইসোমেট্রিক ভিউ অফ এ সিলিন্ডার লেইং অন এ হরিজন্টাল প্লেন। তাহলে সেম সিলিন্ডারটাই আছে, এখানে আমরা হরিজন্টাল প্লেনে আঁকবো। এখন হরিজন্টাল প্লেনে এখানে এই দিকে আঁকা হয়েছে, আপনারা চাইলে এটার মতো করে এই দিকে আঁকতে পারেন। তাহলে প্রসিডিউরটা কি আমি এখানে দেখাচ্ছি। না বুঝতে পারলে বললেন। তাহলে যাই করি না কেন, আমাদের প্রথমে একটা হরিজন্টাল লাইন নিতে হবে, তাই না?
তাহলে আমরা একটা হরিজন্টাল লাইন নিলাম, দেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটা লাইন, 30 ডিগ্রি, আচ্ছা 30 ডিগ্রি অ্যাঙ্গেল এদিকে, এদিকে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন। 30 ডিগ্রি মনে হচ্ছে না। তাহলে আমরা দুই দিকে দুইটা লাইন আঁকলাম 30 ডিগ্রি করে। দেন এটা তো দুইটা এক্সিস হইলো, আর পারপেন্ডিকুলার বরাবর উপরের দিকে একটা এক্সিস থাকবে, যেটা হচ্ছে এই হরিজন্টাল লাইনের সোজা 90 ডিগ্রি বরাবর, মানে এই হরিজন্টাল লাইনের মধ্যে স্কেল ধরবেন, তারপরে এইদিকে স্কেল ধরে শুধু আমরা এই লাইনটা আঁকবো। এখন আমরা যেটা করব, এই লাইনটা বা এই বক্সটা আমরা হচ্ছে এই প্লেনের মধ্যে আঁকবো, মানে এই দুইটা লাইনের এগেনস্টে আমরা, মানে এই প্লেনটা আঁকবো বা এই বক্সটা আঁকবো। তো আমরা যদি বলি এই যে এই পয়েন্টটা যেটা, এই পয়েন্টটাকে যদি আমরা এই পয়েন্ট বলি, তাহলে এখান থেকে 1 ইঞ্চ, এখান থেকে 1 ইঞ্চ দূরে নিয়ে আমরা কেটে নিব যে কোনো একটা পয়েন্ট। তাহলে ধরেন এখান থেকে 1 ইঞ্চ, এরকম জায়গায় 1 ইঞ্চ, আবার এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চ, এখান থেকে আমরা এর আগে আঁকছিলাম এই প্লেনের মধ্যে, এখন আঁকবো এই প্লেনের মধ্যে, ধরেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চ। ঠিক আছে, দেন কি করব, এইটার প্যারালাল প্যারালাল লাইন টানবো এই পয়েন্টের সাপেক্ষে। তাহলে আমরা যদি আসি, এটা ভার্টিক্যাল বরাবর একটা লাইন যাবে, আর এইটা যাবে কি এরকম ইনক্লাইন বরাবর, মানে এইটার প্যারালাল, এই লাইনের প্যারালাল বরাবর, এই বরাবর একটা লাইন প্যারালাল হইলো। তাহলে দেখেন আমরা কিন্তু এই প্লেনের মধ্যে এইটার কি বলে বক্সটাই এই প্লেনের মধ্যে আমরা নিয়ে আসতে পারলাম। দেন আগের মতো করে আমরা প্রত্যেকটা পয়েন্টের মিড পয়েন্ট নিব। তাহলে এটার মিড পয়েন্ট নেন এরকম জায়গায়, এটার মিড পয়েন্ট এরকম জায়গায়, এটার মিড পয়েন্ট এরকম জায়গায়, এটার মিড পয়েন্ট এরকম জায়গায়, তাই না? দেন আমরা হচ্ছে যে এই লাইনগুলো যোগ করি, যে এইটাকে কেন্দ্র করে এইটা, এটাকে কেন্দ্র করে এইটা, এটাকে কেন্দ্র করে এইটা, এটাকে কেন্দ্র করে এইটা, তাই না? তাহলে লাইনগুলো যখন যোগ হয়ে যাবে, আচ্ছা লাইনগুলো যোগ হয়ে গেলে দেন কি, আমরা মনে করি যে এটা হচ্ছে, মনে করেন যে O1 পয়েন্ট, এটা হচ্ছে O2 পয়েন্ট, আচ্ছা, আর এই দুইটা যে আমাদের এস এবং পি, পি পয়েন্ট ছিল সেগুলা। তো আমরা এইটাকে কেন্দ্র করে এই এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই পয়েন্টকে কেন্দ্র করে এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা হাতে আঁকতেছি তো। দেন এই পয়েন্টকে, ও পয়েন্টকে কেন্দ্র করে আমরা হচ্ছে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, O2 পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, যে এটার আইসোমেট্রিক ভিউটা এই প্লেনের মধ্যে পেয়ে যাচ্ছি। তারপরে আমরা জাস্ট কি করব, এটাকে আগে ভার্টিক্যাল বরাবর মানে টানতাম, এখন হরিজন্টাল বরাবর, মানে প্রত্যেকটা পয়েন্টকে আমরা এই লাইনের, এই লাইনের প্যারালাল লাইন আকারে আমরা টানবো। এই লাইনের প্যারালাল লাইন টানবো আমরা। দেন আমরা এই যে বক্সের টাইপেও আমরা কি এটাকে বাড়ায় নিব। যাবে, আচ্ছা আচ্ছা। তো দেন হচ্ছে কি আমরা এটাকে জাস্ট হরিজন্টাল বরাবর আমরা লাইন টানবো। তো যে লাইনগুলো দেখা যায় সেই লাইনগুলো আমরা হচ্ছে কি সলিড লাইন দিব, আর যেগুলো দেখা যায় না সেগুলো ডট, সেগুলো ডটেড লাইন দিব। দেন আমরা এই যে এখানে যে কাজগুলো করলাম, এই পাশে, এই পাশে যে প্ল্যান থাকবে বা এই পাশের যে বক্স পাবো, সেটাকেও আমরা সেম কাজ এখানে করবো। তার মানে আবার বলতেছি, এটা যখন আঁকা হয়ে যাবে, আমরা হচ্ছে মনে করেন যে এখানে 3 ফিট পরে, বা এটার হাইট হচ্ছে 3 ফিট,
তাহলে এখান থেকে প্রত্যেকটা বাহুকে আমরা 3 ফিট করে কেটে নিব। এখানে মনে করেন 3 ফিট, আবার এখান থেকে আমরা 3 ফিট বরাবর লাইন টানবো, এটা 3 ফিট মনে করেন এই জায়গায়। আবার এই এই পয়েন্ট থেকে 3 ফিট লাইন টানবো, তো এটা 3 ফিট মনে করেন এরকম জায়গায়। আবার এখান থেকে 3 ফিট দূরে লাইন টানবো, এটা 3 ফিট মনে করেন এরকম জায়গায়। আমরা যদি প্যারাল লাইন টানি আর কি, দেন আমরা এখান থেকে এই পয়েন্ট গুলো যোগ করে দিলে কিন্তু আমরা এই পাশে বক্সটা পেয়ে যাচ্ছি, তাই না? এখন এই যে এখানে যে কাজগুলো করলাম, আমরা সেম কাজগুলো এখানে করতে পারবো। তার মানে হচ্ছে যে এগুলার মিডল পয়েন্ট গুলো নিব, মিড পয়েন্ট গুলো নিব, দেন এখানে যেরকম করছিলাম যে এই পয়েন্টকে কেন্দ্র করে এই দুইটা পয়েন্ট, এটাকে কেন্দ্র করে এইটা, এটাকে কেন্দ্র করে এইটা, এবং এইটাকে কেন্দ্র করে এইটা, দেন আবার এই সেম কাজ করব। তারপরে এই দুই পাশ আমরা হচ্ছে যোগ করে দেবো, জাস্ট এই দুই পাশ যোগ করে দিলে কিন্তু আমরা এই এই বরাবর লাইনটা পেয়ে যাচ্ছি। বা এই যে সিলিন্ডার যখন হরিজন্টাল প্লেনের মধ্যে লেইং থাকবে বা হরিজন্টাল প্লেনের মধ্যে থাকবে, তখন আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, আহ, ঠিক আছে। জি স্যার। স্যার। আচ্ছা, এটা পারবেন তো আঁকতে? স্যার প্রথম বৃত্তচাপের পর থেকে পারবো। একটু আবার একটু বুঝাই। কোনটা? স্যার এখানে যে বৃত্তচাপটা দিয়েছেন স্যার তারপরে। বৃত্তচাপের পরে কি হবে, যে সিলিন্ডারটা, আমি এটা একটু মুছে দিলাম। ধরেন এই যে সিলিন্ডার, আমরা এই যে প্রথম বৃত্তচাপটা আগে 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 কি করতাম, ভার্টিক্যাল বরাবর এটার হাইট ততটুকু বাড়ায় দিতাম, তাই না? এখন এটা তো হরিজন্টাল বরাবর শোয়ানো থাকবে, হরিজন্টাল বরাবর শোয়ানো থাকলে এটার হাইট যতটুকু হবে এই দিকে আমাদের বাড়াইতে হবে, তাই না? তাহলে জি জাস্ট আমরা স্যার। এই কাজটাই করছি, যে এখানে যে বক্সটা আমরা পেয়েছি, এই বক্সটা মনে করেন যে সিলিন্ডারের হাইট হচ্ছে 3 ফিট। তাহলে আমরা এই দিকে 3 ফিট বাড়াবো, প্রত্যেকটা লাইন থেকে এখান থেকে এই 3 ফিট পরে কেটে নিব। আবার এই দিকে প্যারালাল লাইনটা নিয়ে 3 ফিট কেটে নিব, এইদিকে 3 ফিট পরে কেটে নিব, এইদিকে 3 ফিট পরে কেটে নিব। তাহলে আমরা এই পাশের বক্সটা পেয়ে যাব না? দেন এই জি পাশের স্যার। বক্স পেলে আমরা এখানে যে বৃত্তচাপটা যেভাবে আঁকছিলাম, সেম কাজ আমরা এখানে করবো। তো এখানে করলে দেন আমরা এই যে আউটার পয়েন্ট গুলো পেয়ে যাবো, এই দুইটা পয়েন্ট যোগ করে দিলে বাকি লাইনগুলো মুছে দিলে কিন্তু আমাদের লাইনটা চলে আসতেছে, বা আমাদের সিলিন্ডারটা চলে আসতেছে। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে বাসা থেকে এটা কমপ্লিট করে নিয়ে আসবেন। সিলিন্ডার তো আমরা এটা ক্লাসেই করাইছি। বাসা থেকে এই যে সিলিন্ডারটা যখন হরিজন্টাল প্লেনে থাকবে, সেম সিলিন্ডার এখানে যেটা আছে, সেম সিলিন্ডারেই বাসা থেকে আপনারা হরিজন্টাল প্লেন, মানে যখন এটা হরিজন্টাল প্লেনের উপর লেইং থাকবে তখন এটা নিয়ে আসবেন, করে নিয়ে আসবেন, ঠিক আছে? স্যার এর অরিজিনালটা নাই স্যার। হ্যাঁ, স্যার পিডিএফটা দিয়ে দিন। পিডিএফ তো স্যার অলরেডি দেয়া বললাম আছে যে স্যার আপনাদের। এর স্যার এর অরিজিনাল ছবিটা নাই স্যার। এই যে এইটা করা আছে এই দিকে, এই প্লেন বরাবর আপনারা এইভাবে যদি করেন কোনো সমস্যা নাই। আর যদি এইভাবে করেন এই প্লেনে, আমি যেটা দেখাচ্ছি এই প্লেনে, তো এই প্লেনে করলেও হবে, সমস্যা নেই, যে কোনো একটা করলেই হবে। বুঝে গেল? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এই একটা বিষয়। দেন দেখেন, এখানে আরো কয়েকটা আইসোমেট্রিক ভিউ আমরা আঁকবো। সেটা হচ্ছে দা আইসোমেট্রিক ভিউ অফ এ স্যার 4 নাম্বার হেক্সাগন। লেকচার পর্যন্ত পিডিএফ দেওয়া আছে, তারপরে লেকচার গুলো পিডিএফ দেওয়া হয় নাই। 4 নাম্বার লেকচার পর্যন্ত দেয়া আছে? আচ্ছা, তাহলে আমি দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ, ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন যেটা আছে আইসোমেট্রিক ভিউ, দা আইসোমেট্রিক ভিউ অফ এ হেক্সাগোনাল পিরামিড। তাহলে আমরা একটা হেক্সাগোনাল পিরামিডের আইসোমেট্রিক ভিউ আঁকবো। অফ সাইড অফ বেজ 30 মিলিমিটার ইন্টু, এন্ড হাইট হচ্ছে 75 মিলিমিটার। তাহলে এমন একটা আইসোমেট্রিক আমরা আইসোমেট্রিক ভিউ আঁকবো, যেটা হচ্ছে বেজ গুলো হচ্ছে কত, 30 মিলিমিটার, হেক্সাগোনাল। আচ্ছা, হাইট হচ্ছে 75 মিলিমিটার। when it is resting on vertical plane, যখন এটা ভার্টিক্যাল হরিজন্টাল প্লেন, such that
and edge of the base is parallel to vertical plane. তার মানে আমাদের এটা এমন ভাবে বসানো, মানে জাস্ট পিরামিডটা কি, পিরামিডটাই যে এরকম হরিজন্টাল প্লেনের মধ্যে বসানো আছে, তার মানে হচ্ছে যে তার, আচ্ছা such that resting, আচ্ছা when it is resting on horizontal plane such that an edge of the base is parallel to the vertical plane. আচ্ছা এখানে এই এজ অফ দা বেস হবে না, এজ অফ দা মানে এই যে সারফেস হবে, যে এটা সারফেসটা ভার্টিক্যাল প্লেনের সাথে প্যারালাল। আচ্ছা, কারণ হরিজন্টাল প্লেনের সাথে বেজের হরিজন্টাল প্লেন তো কোনোটাই ভার্টিক্যাল প্লেনের সাথে প্যারালাল না। আচ্ছা যাই হোক, মেন কথা হচ্ছে এটা কি, আমাদের এই পিরামিডটার আইসোমেট্রিক ভিউ আঁকতে হবে, যেটা হচ্ছে হরিজন্টাল প্লেনের উপর রেস্টিং করা আছে বা রেস্ট করা আছে হরিজন্টাল প্লেনের উপর। তো এখানে দেখেন এটার হাইট দেওয়া আছে 75 মিলিমিটার। তাহলে পিরামিডের আমরা যদি এদিক থেকে মানে এটা এলিভেশন দেখি তাহলে 75 মিলিমিটার উপর পর্যন্ত। আর এটার প্রত্যেকটা বাহুর মান, প্রত্যেকটা বাহু হচ্ছে কত, 30 মিলিমিটার। ঠিক আছে, প্রত্যেকটা বাহু হচ্ছে 30 মিলিমিটার। তো এইটার আমরা হচ্ছে আইসোমেট্রিক ভিউ। তো দেখেন এরকম যদি হেক্সাগন থাকে, হেক্সাগন, হেক্সাগনের কিন্তু আমরা কি বলে আইসোমেট্রিক ভিউ এঁকেছি অলরেডি। এই যে এটা, এটা একটা প্যান্টাগন ছিল, আমরা খুব সম্ভবত কি, আচ্ছা যাই হোক, তো আমরা এই যে প্যান্টাগন বা এটা কোনটা, এটা হেক্সাগন তাই না, হেক্সাগোনাল প্রিজম। তো এই যে হেক্সাগোনাল প্রিজম যখন আমরা এঁকেছিলাম, তখন এই যে যে এখানে হরিজন্টাল যে বা এটা প্লেন আছে, এই প্ল্যানটা কিন্তু আমরা অলরেডি মানে এটার আইসোমেট্রিক ভিউ কিন্তু অলরেডি আমরা এঁকেছি, তাই না? তো এই হেক্সাগোনাল প্লেনের আইসোমেট্রিক ভিউ কিন্তু আমরা আঁকতে পারবো কিভাবে, আবার বলি। তার মানে এইটার কি বলে, বেজের প্রত্যেকটা বাহুর মান যা আছে, তো এটা যদি 1 ইঞ্চ হয় আমরা 1 ইঞ্চ রেডিয়াস নিই, এটার মেম্বারের লেন্থ যতটুকু হবে অতটুকু রেডিয়াস নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো বা একটা বৃত্ত আঁকবো, তাই না? দেখেন আমি যদি এটা আবার আঁকি, এখানে এখানে দেয়া আছে, প্রত্যেকটা দেয়া আছে কত, 30 মিলিমিটার, তাই না? আহ, প্রত্যেকটা বাহুর মান দেয়া আছে কত, 30 মিলিমিটার। তার মানে আমরা এই যে এই লাইনটা, এইটা পাওয়ার জন্য কি করব, এটা তো আর মানে বইয়ে দেয়া থাকবে না, মানে কি বলে কোশ্চেনে দেয়া থাকবে না, আপনাদের এটাইকে নিতে হবে। এটাই কি তাই না, এটা সাপেক্ষে হচ্ছে আমরা এটা আঁকবো। তো এইটা আমরা কিভাবে আঁকবো, আগে হচ্ছে কি, আমরা একটা হরিজন্টাল লাইন নিব, আপনাদের এই সবগুলাই প্রসিডিউর আগে থেকে বলা আছে। আহ, দেখেন একটা হচ্ছে কি হরিজন্টাল লাইন নিব, দেন এখানে যত মিলিমিটার মানে এটার মেম্বারের লেন্থ যতটুকু আছে, এই লেন্থের রেডিয়াস নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো বা একটা বৃত্ত আঁকবো। তাহলে আমি এখানে একটা সার্কেল আঁকতেছি, যেটার রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে 30 মিলিমিটার। ঠিক আছে, রেডিয়াসটা হচ্ছে 30 মিলিমিটার। দেন এই বৃত্তকে আমরা হচ্ছে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো। তাহলে এটাকে যদি একটা বক্সের মধ্যে নিয়ে আসতে চাই, আই থিঙ্ক বক্সের মধ্যে আঁকা হয়ে গেছে আমাদের। তাহলে এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসতেছি আমরা। দেন দেখেন আমরা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা সি, সি পয়েন্ট, এবং এই পয়েন্টটা হচ্ছে এফ পয়েন্ট। তাহলে এই দুইটা পয়েন্ট আমাদের কিন্তু পেয়ে গেছে, তার মানে হচ্ছে যে দুইটা পয়েন্ট একেবারে বৃত্তকে, এই দুইটা পয়েন্টকে সেট করতেছে, তার মানে এই দুইটা পয়েন্ট, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এফ পয়েন্ট। আচ্ছা, দেন আমরা এখান থেকে, তাহলে এই দুইটা পয়েন্ট আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন আমরা এই যে কর্নার পয়েন্ট যেটা আছে,
এই পয়েন্ট থেকে এখান থেকে এতটুকু ডিস্টেন্স আমরা মেপে কেটে নিব। তাহলে এখান থেকে এতটুকু ডিস্টেন্স মনে করেন এতটুকু জায়গা আসলো। আবার এই পি পয়েন্ট থেকে এই ডিস্টেন্স আমরা মেপে কেটে নিতে পারি, অথবা এই কিউ থেকে এখান থেকে এই পর্যন্ত মেপে আমরা কেটে নিতে পারি। তাহলে আমরা এখানে এই ডিস্টেন্সটা পেলাম। দেন আবার পি পয়েন্ট থেকে যদি আমরা এই ডিস্টেন্স মাপি এখান থেকে এটা, আবার আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে এইদিকে একটা ডিস্টেন্স পাবো, মানে হচ্ছে যে ই পয়েন্ট। আবার এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যদি কেটে নিই তার মানে এখানে হচ্ছে ডি পয়েন্ট পাবো। এখন জাস্ট কি করব, জাস্ট হচ্ছে এটা আমরা এই পয়েন্ট গুলো অ্যাড করে নিব। আচ্ছা, উল্টা বললাম, আমরা তো ডিস্টেন্স গুলো মেপে কাটবো কোথায়, সার্কেলের উপরে। তার মানে এখানে মনে করেন এই পয়েন্ট, এখানে এই পয়েন্ট, এখানে এই পয়েন্ট, এখানে হচ্ছে এই পয়েন্ট। দেন আমরা হচ্ছে এগুলাকে অ্যাড করে দিব। তাহলে এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এইটা, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। দেন আমরা যদি বৃত্তটাকে মুছতে দিই, বৃত্তটাকে মুছতে দিলে কিন্তু আমরা এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, মানে এটা আসলে ঠিক আছে। তো এইটার বক্সটা আমরা এখানে না এঁকে, দেন এইটা যখন এঁকে বৃত্ত মুছে তারপরে এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে। যার ফলে তখন আমরা এই বক্সটা পাবো, কারণ এর আগে তো আঁকা আমাদের বক্স প্রয়োজন নাই। তাহলে এখন আমরা এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে। জি স্যার। এই এই আপনারা কি বুঝতে পারতেছেন? তার মানে এইটা কিন্তু আমরা একেবারে প্রথম ক্লাসে, আইসোমেট্রিক ভিউর প্রথম ক্লাসে এই সেম প্রসিডিউরটা আমরা দেখছিলাম। তার মানে যখন কোনো একটা হেক্সাগোনাল প্রিজম ছিল, তো প্রিজমের ক্ষেত্রে কি সবগুলা সবগুলা পয়েন্ট একেবারে সোজা বরাবর ভার্টিক্যাল বরাবর উঠে যাবে, কিন্তু পিরামিডের ক্ষেত্রে সবগুলো পয়েন্ট একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হবে। তো আমরা প্রথমে বলেছিলাম মানে প্রিজম এবং পিরামিডের মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম, তাই না? তো এগুলা হচ্ছে, এখন যখন এটাকে আমরা আইসোমেট্রিক ভিউ আঁকবো, তার মানে আইসোমেট্রিক ভিউ আঁকার জন্য আমাদের প্রথমে এটা আঁকতে হবে, তাই না? দেন আপনারা যদি প্ল্যানটা এলিভেশনটা আঁকেন, এলিভেশন আঁকা ম্যান্ডেটরি না, এটা যদি আঁকেন তার মানে হরিজন্টাল লাইন টানবেন। দেন এই পয়েন্ট থেকে সি পয়েন্টটা পাবেন, এই যে সি পয়েন্ট। দেন হচ্ছে এফ পয়েন্ট। দেন এ এবং ই পয়েন্ট দুইটা একই পয়েন্ট বরাবর আছে, এই বরাবর যদি লাইন নেন এই পয়েন্টটা পাবেন, এই পয়েন্ট পাবেন। দেন এখান থেকে হাইট যতটুকু আছে 75 মিলিমিটার, 75 মিলিমিটার গিয়ে আমরা একটা পয়েন্টকে, মানে এটার যে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টে কিভাবে পাবেন, যে আমরা এই যে এখানে যে কর্ণগুলো আছে সবগুলো যদি যোগ করে দিই তাহলে একটা নির্দিষ্ট পয়েন্ট পাবো। দেন এখান বরাবর যদি আমরা হরিজন্টাল মানে ভার্টিক্যাল বরাবর লাইন টানি তাহলে এই লাইনটা আমরা পাবো। তো এখান থেকে 75 মিলিমিটার কেটে নিলে আমরা ও পয়েন্ট পাবো। দেন এই সবগুলো যোগ করে দিলে আমরা এটার পেয়ে যাবো। তো এটা হচ্ছে যে এরকম লেখা থাকতে পারে যে একটা আমাদের হেক্সাগোনাল পিরামিড আঁকতে হবে, যেটার বেজ হচ্ছে 30 মিলিমিটার এবং তার হাইট হচ্ছে 75 মিলিমিটার। তো এইটা আমরা প্রথমে এঁকে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করবো, বাকি কাজ আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক ভিউ আঁকার জন্য কি করতে হবে আমাদের? আমি এটাকে একটু ধরে রাখলাম। তো আইসোমেট্রিক ভিউ আঁকার জন্য আমাদের তো প্রথমে এই কাজটা করতে হবে, এটা আগে আঁকতে হবে। তারপরে আইসোমেট্রিক এক্সিস এঁকে আমরা যে কাজগুলো করি আর কি, যে এখানে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা একটা লাইন নিব এই বরাবর। দেন এই বরাবর একটা লাইন নিব। তারপরে কি, এই যে এই কর্নারের এই পয়েন্টটাকে আমরা এটাকে ডিফাইন করতেছি। এখান থেকে এই দূরত্ব সি, এটাকে এখান থেকে কেটে নিব। আবার এখান থেকে এই দূরত্ব এটা কেটে নিব। এখান থেকে এই দূরত্ব এটা কেটে নিব। তো এটা কাটার আগে আগে হচ্ছে আমরা বক্সটা এঁকে নিব। এখান থেকে এই যে এই এখান থেকে এই বক্সের এই লেন্থ যেটা আছে এটা মনে করেন এই জায়গায়, আর এখান থেকে বক্সের এই লেন্থ হচ্ছে এরকম জায়গায়। দেন আমরা যদি এইটার প্যারালাল লাইনটা নিই এবং এটার প্যারালাল লাইনটা নিই,
তাহলে প্রথম কাজ হচ্ছে কি বক্স আঁকা, তাই না? তারপরে হচ্ছে যে এই কাজগুলো করা আর কি। তাহলে আমরা এই দুইটা লাইন পেলাম, যেমন দেন হচ্ছে যে এই পয়েন্টের মিডলে হচ্ছে এফ পয়েন্ট আছে। আবার এই পয়েন্ট থেকে এতটুকু দূরত্ব কেটে নিলে আমরা এতটুকু দূরত্ব পাবো। আবার এই পয়েন্ট থেকে যদি আমরা একটা দূরত্ব কেটে নিই এই পয়েন্ট পাবো। দেন জাস্ট এগুলোকে অ্যাড করে দিবেন। এটা তো এখানে আছে, এগুলাকে অ্যাড করে দিলে কিন্তু আমরা কি পাচ্ছি, যে এইটার আইসোমেট্রিক ভিউটা পাচ্ছি, তাই না? দেখেন এই কাজগুলোই করা হয়েছে, এই যে এখানে এটাকে অ্যাড করে দিলে আমরা আইসোমেট্রিক ভিউটা পাচ্ছি। দেন আমরা যদি এই দুইটা পয়েন্ট এফ এবং সি, দেখেন এই যে এফ এবং সি পয়েন্টকে যদি যোগ করি, মাঝখানে এই দুইটা পয়েন্ট যোগ করি, তারপরে এই দুইটা পয়েন্টের আমরা মিডল একটা পয়েন্ট নিতে পারবো, তাই না? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যত, তার অর্ধেক করে আমরা একটা দূরত্ব পাবো ও পয়েন্ট। তাহলে এখানেও একটা দূরত্ব পাবো, মানে এফ এবং সি। আমরা যদি এটাতে কন্ট্রোল জেড চাপি, তার মানে এই যে এফ এবং সি আমরা এই দিকে আঁকছি, তাহলে এই দুইটা লাইনকে যোগ করে নিবেন, তার মাঝখানের পয়েন্ট একটা লাইন নিবেন। দেন এই বরাবর সোজা ভার্টিক্যাল বরাবর আমাদের 75 মিলিমিটার ছিল, তো এই বরাবর আমরা হচ্ছে 75 মিলিমিটার উঠাবো। দেন সবগুলো পয়েন্টকে আমরা হচ্ছে 75 মিলিমিটার এই বরাবর আমরা যোগ করে দেবো। তাহলে নিচের পয়েন্ট, ওই পাশের পয়েন্ট যেগুলো দেখা যাবে না সেগুলো হচ্ছে ডটেড লাইন দিব, আর বাকিগুলো হচ্ছে যেগুলো দেখা যাবে সেগুলো হচ্ছে সলিড লাইন দিব। তাহলে এইটা করলে কিন্তু আমরা কি আমাদের পিরামিডের ভিউটা পাবো, আইসোমেট্রিক ভিউ। দেখেন আমরা এই যে এই পয়েন্ট গুলো যদি যোগ করে দিই আমরা পিরামিডের আইসোমেট্রিক ভিউটা পাচ্ছি। এটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট আকারে এটাও থাকবে। মানে এখানে দুইটা, একটা হচ্ছে আমরা আহ, যেটা হচ্ছে সিলিন্ডারের এরকম লেইং অন হরিজন্টাল প্লেন এটা, এবং হচ্ছে আইসোমেট্রিক ভিউ অফ এ পিরামিড, হেক্সাগোনাল পিরামিড। এইটার কি বলে, এইটার আইসোমেট্রিক ভিউটা এখানে মানে এইটা আঁকবেন। তাহলে এটা আঁকার জন্য কিন্তু আপনাদের এটা লাগবে, এটা লাগবে, এটা এইটা তো আর এইটা আর এইটা একই। তো এইটা এইটা এবং এই এই ফিগারটা, এই তিনটা। আচ্ছা, তো এই লেকচার 5 এই পর্যন্ত। এখন আপনাদের কাজ কি আরো কিছু দিব নাকি? না স্যার, আর দিয়েন না স্যার, পিডিএফটা দিন স্যার। না, এখন সমস্যা হলো আপনাদের ক্লাসের ডিউরেশন তো অনেক, তাই না? তাহলে আপনারা বসে বসে এখন এটা এটা এঁকে ফেলেন, পিডিএফটা দিয়ে দিচ্ছি। যাদের কাছে ড্রয়িং শিট আছে আপনারা এটা মানে কি বলে উম, মানে রেখে না দিয়ে এখন এঁকে ফেলেন, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা স্যার। আচ্ছা, আমি গুগল ক্লাসরুমে পিডিএফটা দিয়ে দিচ্ছি। স্যার থিওরি ক্লাসের স্যার পিডিএফ দেওয়া হয়নি স্যার। থিওরি ক্লাসের বলতে অ্যানালিটিক্যাল মেকানিক্সে জি স্যার। ওইটা পিডিএফ তো আছে, আগেরটাই তো পড়াচ্ছি। থিওরি ক্লাসের সরি স্যার। পিডিএফ আছে। জি স্যার, পাইছি। হ্যাঁ, আচ্ছা এটা আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা এখন বসে বসে এটা এঁকে ফেলেন, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্স কি না হয়েছে? হ্যাঁ। স্যার আমার মোবাইলটা কি নষ্ট হয়ে গেছে, তো তাই আমি অন্য একটা মোবাইলটা জয়েন করতে একটু দেরি হয়েছে স্যার। স্যার আমিও দিতে পারি নাই। আচ্ছা একটু পর নিচ্ছি, দাঁড়ান আমি আমি ইয়েটা করে নিই, কাজটা করে নিই। লাইনে থাকেন। জি স্যার। তো দাঁড়ান। এই দাঁড়াও।
আচ্ছা, অ্যাটেন্ডেন্স বাকি আছে কার? 28 স্যার 29। 20 28, 29, দেন 20। আচ্ছা, আর কেউ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা আমি ইয়ারটা দিয়ে দিচ্ছি, গুগল ক্লাসরুমে আপডেট করে দিছি। তো আপনারা বসে বসে এখন কাজটা কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে তাহলে।